মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, মন সমর্থন হাদিসের ফুল। হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া, গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কুরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিঃসন্দেহে আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা তা বুঝতে পারো। প্রিয় দর্শক শ্রোতা, মহাগ্রন্থ আল কুরআন নাজিল হতে সময় লেগেছে মোট 23 বছর। আজ থেকে প্রায় 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আমাদের পর্যন্ত কিভাবে আসলো এই মহাগ্রন্থ আল কোরআন, তা আমরা অবশ্যই জানতে পারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তী সাহাবী, তাবেঈ এবং আইম্মাদের মাধ্যমে। ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই পর্যায়ে শুরু করছি প্রথম রাউন্ড, আর আজকে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম রাউন্ডের আনুষ্ঠানিকতায় এটি হলো প্রতিযোগিতার প্রথম পর্ব। আমরা এই পর্যায়ে আজকের দুইজন প্রতিভা এবং বিজ্ঞ বিচারকত্রয় ও অতিথিকে স্টেজে আহ্বান করে নেব। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে ডেকে নিচ্ছি দুইজন প্রতিযোগীকে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি গ্রুপের অন্যতম প্রতিভা মুহাম্মাদুল্লাহ, চাঁদপুরের বন্ধু মুহাম্মাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুল্লাহ, আপনার বাবার নাম কি? মাওলানা আজিজুল হক। মুহাম্মাদুল্লাহ বিন আজিজুল হক। আচ্ছা, আপনার দেশে বাড়ি চাঁদপুর। জাযাকাল্লাহ খাইরান। আমরা আরেকজন প্রতিযোগীকে ডেকে নেই না? এবারের প্রতিযোগী মুজাহিদুল ইসলাম, ময়মনসিংহের বন্ধু মুজাহিদুল ইসলাম। পেয়ে যাবে শান্তির সব সমাধান রাসূলের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুজাহিদুল ইসলাম, আপনার আব্বুর নাম কি? নিসাব উদ্দিন। নিসাব উদ্দিন, মাশাআল্লাহ, ওয়েলকাম। প্রস্তুত আছেন না? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা তাহলে দুইজন প্রতিযোগীকে যেহেতু আমরা স্টেজে পরিচয় করিয়ে দিয়েছি, প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে বিজ্ঞ বিচারক ত্রয়কে এবং সম্মানিত অতিথিকে স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিজ্ঞ বিচারক ত্রয় এবং সম্মানিত আমন্ত্রিত অতিথি আসন গ্রহণ করেছেন। এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের পর্বের বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে শুরুতে রয়েছেন ফজিলতুল উস্তাজ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব, সুবহানবাগ জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজিলতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল ডিন কামিল, স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজিলতুল উস্তাজ শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, খতিব, বাইতুল আমান জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয়, আপনাদেরকে সুন্দর আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের আমন্ত্রিত সম্মানিত অতিথির সাথে। সম্মানিত অতিথি হিসেবে আছেন মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল মহোদয় ফজিলতুল উস্তাদ শেখ ডক্টর মাওলানা মহিউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুশ শেখ, আপনাকে এই চমৎকার আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। এবার জানিয়ে দিচ্ছি এই রাউন্ডের প্রতিযোগিতার নিয়মাবলী। এবারের সিজনে একটু ভিন্নতা থাকছে। শুরুতে যে সেগমেন্ট আপনারা দেখতে পাবেন সেই সেগমেন্টে থাকবে হুজ্জিয়াতুল হাদিস নামে একটি সেগমেন্ট, বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা সেগমেন্ট। হাদিস কেন প্রয়োজন এই বিষয়ে প্রতিযোগীরা আলোচনা উপস্থাপন করবেন একটি বিষয়ের আলোকে। এরপরেই আমরা যাব একটি বিরতিতে, তারপরে বিরতি থেকে ফিরে এসে একটি ডকুমেন্টের আমরা শুনবো। প্রতিটি পর্বে যে 2 জন করে প্রতিযোগী অংশগ্রহণ করবে, প্রত্যেকের একটি গ্রুপ করে তাদের ওই গ্রুপ অনুসারে তাদেরকে বিভক্ত করা হয়েছে, আর সেই গ্রুপগুলির নামকরণ করা হয়েছে হাদিসের খেদমতে যারা আত্মনিয়োগ করেছিলেন, জীবন ব্যয় করেছেন এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন সেই সব মহান ইমামদের নামে। এরপরে আমরা যাব হিফজুল হাদিস সেগমেন্টে, যেখানে বিজ্ঞ বিচারকগণ ভিন্ন ভিন্নভাবে বিভিন্নভাবে প্রশ্ন করবেন ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত হাদিসে কুদসি থেকে প্রশ্ন করার মাধ্যমে। এবং থাকবে আরও একটি সেগমেন্ট, যে সেগমেন্টের শুরুতেই আমরা জনতার থেকে একটি প্রশ্ন নেব, যেই সেগমেন্টের নামকরণ করা হয়েছে জনতার জিজ্ঞাসা নামে। মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন এমন কিছু খুব সুন্দর সুন্দর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জনতার কাছ থেকে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। হাদ্দাসানা পরিবার আলোকিত এই মঞ্চ থেকে সেই প্রশ্নগুলির জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও এর পরক্ষণে থাকবে প্রশ্নোত্তর ইলমুল হাদিস সেগমেন্ট, যেখানে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত বাকি 3টি গ্রন্থ প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ, ইলমে হাদিসের বাতিঘর, হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন, এই 3টি গ্রন্থ থেকে প্রশ্ন করা হবে প্রতিযোগীদেরকে। এবং প্রতিটি পর্বে দর্শকদের জন্য থাকবে একটি করে প্রশ্ন, সেই প্রশ্নের সঠিক উত্তরদাতাকে লটারির মাধ্যমে বিজয়ী করে তার জন্য থাকবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এই হলো এবারের আসরের নিয়মাবলী। প্রিয় দর্শক শ্রোতা, আর কালক্ষেপণ না করে এই পর্যায়ে শুরু করছি আজকের প্রথম সেগমেন্ট, হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা সেগমেন্ট। হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের প্রামাণিকতা এই অংশে আমরা একটি সাবজেক্ট প্রতিযোগীদেরকে দিব। সেই সাবজেক্ট থেকে তারা 2 জনেই আলোচনা করবেন। প্রত্যেকের জন্য 3 মিনিট করে সময় বরাদ্দ থাকবে। এর পরক্ষণে সম্পূরক জানতে চাইব আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছ থেকে এবং সম্মানিত আমন্ত্রিত অতিথির কাছ থেকে। আজকের জন্য নির্ধারিত বিষয়টি হলো নুজুলুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দীর্ঘ 23 বছর এই সময়ব্যাপী সময় ধরে। কিন্তু এই কোরআন আজ পর্যন্ত অবিকৃত অক্ষত অবস্থায় আছে, আমাদের পর্যন্ত আসছে। আমরা অনেকেই এই কোরআনকে মানে, পাশাপাশি এমনও আছে যারা শুধু কোরআনকেই মানেন, হাদিসকে মানেন না। কিন্তু আমাদের পর্যন্ত এই কোরআন কিভাবে অবিকৃত অবস্থায় আসলো আমরা জানবো আজকের এই আলোচনার মধ্য থেকে। পাশাপাশি প্রতিযোগীদেরকে বলবো যে কিভাবে কোরআন নাজিল হয়েছে, নাজিলের প্রেক্ষাপট, ধরন, মাধ্যমগুলো সে আলোচনা নিয়ে আসবে। তবে সময় থাকবে এক একজনের জন্য 3 মিনিট করে। আমরা শুরুতে যাব মুহাম্মদুল্লাহ, নুজুলুল কোরআন এ বিষয়ে 3 মিনিটে আপনার বক্তব্য আমরা প্রত্যাশা করছি, প্লিজ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। তাদের মধ্যে থেকে নির্বাচিত কিছু নবীদের উপর তিনি তার পক্ষ থেকে হেদায়েতনামা স্বরূপ কিতাব অবতীর্ণ করেছেন। তার ওই ধারাবাহিকতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। এই কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট এবং তা কিভাবে অবতীর্ণ হয়েছে এবং তা কোথায় অবতীর্ণ হয়েছে, কখন অবতীর্ণ হয়েছে, সবগুলো বিষয় কোরআনের মধ্যে পাওয়া যায় না। আমরা অধিকাংশ বিষয় যেগুলো নাকি হাদিস থেকেই জানতে পারি, কোরআনের অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট এগুলা হাদিস ব্যতীত জানা সম্ভব নয়। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর উপনীত হয়েছেন তখন তিনি নির্জনে থাকতে পছন্দ করতেন, নির্জনে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতে পছন্দ করতেন। গারে হারাতে তিনি অবস্থান করতেন নিয়মিত। এমনিভাবে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হারাতে ইবাদতে নিমগ্ন আছেন। জনৈক অপরিচিত ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সে বললেন, ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। তখন তিনি তাকে এমনভাবে আঁকড়ে ধরলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবালাগা মিন্নিল জাহদা, আমার কষ্টের সীমা অতিক্রম করে গিয়েছিল। তেমনিভাবে আবার দ্বিতীয়বার আবার বললেন, ইয়া মুহাম্মদ ইকরা।
তখন তিনি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এভাবে তৃতীয়বারের পর তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই হাদিসের দ্বারা আমরা জানতে পারলাম কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপট, কিভাবে কোরআন নাজিল হওয়াটা শুরু হয়েছে। তেমনিভাবে হযরত হারিস ইবনে হিশামের এক হাদিসের দ্বারা আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, তখন রাসূলের অবস্থা কি ছিল। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম নিজে আসতেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোরআনের অবতীর্ণ আয়াতগুলো বলে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আত্মস্থ করে নিতেন। অথবা কখনো কখনো ঘন্টার ধ্বনির মতো আওয়াজ শোনা যেত, এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হতো। তেমনিভাবে কোরআন আমাদের পর্যন্ত যে সংরক্ষণ হয়ে আমাদের পর্যন্ত এসেছে, এটাও হাদিস দ্বারা আমরা বুঝতে পারি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিসের মধ্যে আছে, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাযান হিনা ইয়ালকাহু জিবরিলু ফায়ুদারিসুহুল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম রমজানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনের দাওয়াত করতেন। প্রতি রমজানে কোরআনের দাওয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন ভালোভাবে আত্মস্থ হয়েছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম নিয়েছেন, এর ওই ধারাবাহিকতায় আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। সুতরাং কেউ যদি হাদিস অস্বীকার করে, হাদিস যদি না মানে, তাহলে এর মাধ্যমে তার কোরআন অস্বীকার করা লাগবে। মনে হয় যেন সে কোরআনই অস্বীকার করলো। আর যে কোরআন অস্বীকার করলো, ধন্যবাদ আপনাকে মুহাম্মদুল্লাহ। প্রিয় প্রতিযোগী, আমরা আপনার কাছ থেকে শুনলাম নুজুল কোরআন, কোরআন অবতীর্ণের সময়, প্রেক্ষাপট, তারপরে মাধ্যম, ধরনগুলি আমরা জানার চেষ্টা করেছি আপনার আলোচনা থেকে। আমরা এর মূল্যায়নের দায়ভার আমরা আমাদের বিজ্ঞ বিচারক ত্রয়ের কাছে দেব। আমরা জানবো ফজলতুল উস্তাদ শেখ ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ওলিউল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে যে কেমন লেগেছে আপনার কাছে প্রতিযোগীর উপস্থাপনা। জি ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আমাদের আজকের প্রতিযোগী মোহাম্মদুল্লাহ চমৎকারভাবে বলেছেন এবং কোরআন নাজিলের প্রেক্ষাপট তিনি তুলে ধরেছেন। বিষয়টি তো অনেক লম্বা, অল্প সময় এটাকে পুরো নিয়ে আসা অনেকটা কঠিন। তারপর সে চেষ্টা করেছে, মোটামুটি একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে আর কি। এখানে মূলত মেসেজটা হচ্ছে যে হুজ্জিয়াতুল হাদিসের সাথে এই সম্পর্কটা কি। সম্পর্ক হচ্ছে যে যারা কোরআনিউন, যারা নিজেদেরকে কোরআনের অনুসারী বলে দাবি করে এবং শরিয়া পালনের জন্য হাদিসের প্রয়োজন নাই, তো তাদের কাছে যদি আমরা পাল্টা জিজ্ঞাসা করি যে তুমি কোরআন কোথায় পেলে, কোরআন কোথায় কিভাবে অবতীর্ণ হয়েছে, কোরআন কারা সংরক্ষণ করেছে, কিভাবে সংরক্ষিত হয়েছে, এটা তো আমরা হাদিসের মাধ্যমে জানি। কোন কোন সাহাবী কোরআন লিখেছেন, ওহি লিখেছেন, প্রথম সময় কিভাবে ছিল, পরে কিভাবে লিপিবদ্ধ হয়েছে, হাদিস থেকেই জানি। ফলে হাদিসকে যদি আমরা অস্বীকার করি, তাহলে কোরআন কি অস্বীকার করা হয়ে যায়, কোরআনও প্রমাণ করা কঠিন। এবং কোরআন হাদিস যেভাবে সাবেত হয়েছে, কোরআনও একইভাবে সাবেত হয়েছে। পার্থক্য হলো যে কোরআন মোতাওয়াতেরভাবে সাব্যস্ত হয়েছে, হাদিস কখনো কোনোটা মোতাওয়াতের হয়েছে, কোনোটা মোতাওয়াতের হয়নি, এমন পার্থক্যটা এতটুকু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি নিজেই এটা নাজিল করেছি, আমি এটা সংরক্ষণ করব। এজন্য পৃথিবীতে আমরা যত কোরআনের গ্রন্থ পাই, কোনো গ্রন্থের সাথে কোনো গ্রন্থের কোনো গড়মিল নেই। তো যেহেতু গড়মিল নাই এবং গড়মিল থাকবে না, এই তথ্য কিন্তু হাদিসেই আছে। তো কোরআন যেহেতু আমরা সঠিকভাবে পেয়েছি, তার মানে হাদিসগুলোও সঠিক। এজন্য হাদিসকে বাদ দিয়ে শরিয়া পালনের যে বক্তব্য, এটা টোটালি একটি প্রতারণা, টোটালি হচ্ছে একটা ভুল ধারণা, একটা ভ্রান্তি, এবং এটা শরিয়া বিধ্বংসী আকীদা। এটাই হলো মূল মেসেজ। জাযাকুমুল্লাহ খাইরান। হাইয়াকুমুল্লাহ, চমৎকার করে আপনি তুলে ধরলেন বিষয়টি। আসলে কোরআনের সাথে আজকের এই আলোচনা, নজরুল কোরআনের সাথে আর আমাদের এই আয়োজনের সাথে সামঞ্জস্যটা কোথায়, চমৎকার করে আপনি বলেছেন, জাযাকাল্লাহ খাইরান। আমরা যাব এবার দ্বিতীয় প্রতিযোগীর কাছে, মুজাহিদুল ইসলাম মুবাশশির। আসলে হাদিস না মানলে কোরআনকে কিভাবে মানবেন, বা কোরআন নাজিল এই বিষয়টাকে আমরা কিভাবে দেখছি, আপনি যদি আপনার আলোচনায় তুলে ধরেন। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ইসলামী শরীয়তের প্রধান ও মূল উৎস হচ্ছে কোরআন, এরপরই হলো হাদিসের স্থান। হাদিসকে বাদ দিয়ে যথাযথভাবে কোরআন অনুধাবন করা
কোরআনে বর্ণিত বিধিবিধানসমূহের আমলি রূপরেখা জানা এবং পূর্ণাঙ্গ ইসলামী শরীয়তের কল্পনা করা সম্ভব নয়। এর অন্যতম প্রমাণ হলো নুজুল কোরআন তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন কিভাবে অবতীর্ণ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম কোন আকৃতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে আসতেন এবং কোরআন অবতীর্ণ হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন হতো, এ বিষয়ে বিস্তারিত কোনো বিবরণ কোরআনে পাওয়া যায় না। যে বিবরণগুলো পাওয়া যায় সেগুলো হলো সংক্ষিপ্ত এবং মৌলিকভাবে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করার কথা বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নং আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানে কুরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আরবি ভাষায় কুরআন নাজিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে উপদেশ দিতে পারেন। সূরা কদর আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। এই সবগুলো আয়াতই হলো সংক্ষিপ্ত এবং আয়াতে বিস্তারিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন কিভাবে অবতীর্ণ হয়েছে এর বিস্তারিত বিবরণ আয়াতগুলো থেকে জানা যায় না। সুতরাং বিস্তারিত বিবরণ জানতে হলে আমাদেরকে হাদিসের শরণাপন্ন হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন নাজিলের বিস্তারিত বিবরণ বর্ণনা করতে গিয়ে বলেন, আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারস ওয়া হুয়া আশাদ্দু আলাইয়া, অর্থাৎ আমার উপর কুরআন অবতীর্ণ হতো ঘণ্টির আওয়াজের ন্যায়, আর তা ছিল আমার জন্য সবচাইতে বেশি কষ্টকর। আর এই জায়গায় বলেন, আহইয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান ফায়ুকাল্লিমুনি ফাআই মা ইয়াকুল, কখনো জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে কুরআন নিয়ে আসতেন মানুষের আকৃতিতে এবং তিনি এসে আমার সাথে কথা বলতেন, তিনি যা বলতেন আমি সেগুলো আয়ত্ত করে নিতাম। পরে অপর রিওয়ায়াতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীর সূচনা যখন ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী কিভাবে অবতীর্ণ হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হওয়া শুরু হয় তখন সত্য স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ করা হতো। আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রুইয়া সালিহা ফিন নাওম ফাকানা লা ইয়ারা রুইয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। এই ধরনের আরো মোট 7টি পদ্ধতির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এরপর যখন কোরআন অবতীর্ণ হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন হতো এ সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন বাইনা আযহুরিনা ইয আগফা ইগফাআতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন হয়ে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াত, ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর্মাক্ত হয়ে যেতেন। সুতরাং উপরোক্ত বর্ণনাসমূহের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় নুজুল কোরআন সম্পর্কে জানতে আমাদেরকে অবশ্যই হাদিসে শরণাপন্ন হতে হয়েছে এবং এর দ্বারা বিস্তারিতভাবে বোঝা যায় যে হাদিস হলো কোরআনের পরিপূরক। হাদিসকে বাদ দিয়ে যথাযথভাবে কোরআন অনুধাবন করা সম্ভব নয়, হাদিসকে বাদ দিয়ে কোরআনের আমলি রূপরেখা জানা সম্ভব নয়। সুতরাং আমাদেরকে কোরআন এবং হাদিস উভয়টিকে আঁকড়ে ধরতে হবে এবং কোনো একটিকে অস্বীকার করার সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে, চমৎকার করে আপনি উপস্থাপন করছিলেন। নুজুল কোরআন, কোরআন নাজিলের কয়েকটি পদ্ধতির কথা আপনি বলেছেন। চমৎকার এই আলোচনা কেমন লেগেছে আমরা জানবো আমাদের সম্মানিত আমন্ত্রিত অতিথি আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকারভাবে আলোচনা শুনছিলাম। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে কোরআন নাজিলের যে সম্পৃক্ততা, সম্পর্ক, সমন্বয় সুন্দরভাবে আমরা শুনছিলাম। তাদের তথ্য সমৃদ্ধ যে বক্তব্যগুলো খুবই ভালো লেগেছে। সর্বোপরি কথা হলো যে হাদিসকে বাদ দিয়ে কোরআন নয়, এটা অবিনশ্বর। এই বিষয়টি স্বীকৃত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতারিত আল কোরআন যেভাবে নাজিল হয়েছে, তার ধারাবাহিকতা, তার সংরক্ষণ পদ্ধতি, কিভাবে নাজিল হয়েছে, এগুলো আল ইতকানের মধ্যে সুন্দর করে বক্তব্যগুলো এসছে। সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকেও সম্মানিত অতিথি। আমরা যাব এবং দুইজন বিজ্ঞ বিচারকের কাছে সার্বিক মূল্যায়নের জন্য। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের হাদ্দাসানার এই আয়োজনের মাধ্যমে যেহেতু একটি একাডেমিক বিষয় আল কোরআন আল কারীম আমরা পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়ার কারণেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতে পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উপরে নাজিল হওয়া কোরআন আল কারীমের আয়াতগুলো
কয়েকজন নির্ধারিত অহিলেখকের মাধ্যমে লিখিয়ে রেখেছেন বটে, তবে মুখস্থ করতেন আরবের লোকজন। এটা ছিল খুবই স্বাভাবিক। পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত মুখস্থ করার ধারাবাহিকতাটা অব্যাহত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হৃদয়ে ধারণ করেছেন, সাহাবায়ে কেরাম মুখস্থ করেছেন, আর নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি লিখে রেখেছেন। আর এই যে বাস্তবতাটা কোরআন আল কারীম আমরা পেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, তিনি মুখস্থ করিয়েছেন সাহাবায়ে কেরামকে, কেউ কেউ লিখে রেখেছেন। এই যে লিখে রাখা, এটাই কিন্তু হাদিসের প্রামাণিকতা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আল কুত্তাব আল মুজিদুন, যারা কোরআন এবং সুন্নায় পার্থক্য করার মতো যোগ্যতা রাখেন, তাদেরকেও হাদিস লিখে রাখার অনুমোদন করেছিলেন। সুতরাং কোরআন নাজিল আমাদের কাছে হাদিসের ধারাবাহিকতার ভিত্তিতেই পৌঁছেছে, ব্যক্তি পরম্পরকতায় মুখস্থের ট্রান্সফার থেকে পৌঁছেছে, আর লিখিত বাস্তবতায়ও পৌঁছেছে। এই সবগুলো হাদিসকে যেমন সত্য বলে প্রমাণ করে, কোরআন আল কারীম এর সন্দেহাতীত নাজিল হওয়ার বিষয়টাও প্রমাণ করে। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক, সুন্দর করে আপনি বলছিলেন, জাযাকাল্লাহ খাইরান। আমরা যাব মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজুল্লাহ আপনার কাছে। জি, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। দুজন প্রতিযোগী খুব সুন্দরভাবেই তাদের পারফর্ম করেছে। আমাদের মুজাহিদুল ইসলাম মুবাশশির প্রতিযোগী একটি আয়াতে কারিমা কোট করেছেন আলোচনার মধ্যে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, লাআল্লাকুম তাযাক্কারুন, লাআল্লাকুম তাআকিলুন। আর আমাদের প্রতিযোগী মুহাম্মাদুল্লাহ উম্মুল মুমিনিন সাইয়্যিদানা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করতে গিয়ে আনহু বলেছেন, মুহাদ্দিসদের জন্য এগুলো বড় ভুল, এই জন্য খেয়াল করতে হবে রাবিয়া যখন হবেন, অর্থাৎ নারী রাবি বা মহিলা সাহাবী যখন হবেন, তখন রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব সচেতনভাবে এটা বলতে হবে। এই ভুলটা কিন্তু আলেমদের জন্য বেমানান। তো খুবই সুন্দর চমৎকার একটা ব্যাপার আজকে আমরা শুনলাম যে কোরআনে কারীম নাজিল হয়েছে, আর এটি কিভাবে সংরক্ষিত হয়েছে। আমাদের দুজন প্রতিযোগী খুব সুন্দরভাবে হাদিস থেকে সহিহ আল বুখারীর বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ঐতিহাসিক অধ্যায় থেকে তারা হাদিস এখানে উল্লেখ করেছেন, এবং সেই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে নবীজির উপরে কিভাবে ধাপে ধাপে কোরআনে কারীম নাজিল হয়েছে। সবথেকে বড় ব্যাপার হলো আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি এবং এটিকে সংরক্ষণ করার সবটুকুন জিম্মাদারিত্ব এবং দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি। এখন সেটা কিভাবে হবে? কোরআনে কারীমকে সংরক্ষণ করবার জন্য সর্বযুগী আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে মানে মেধা সম্পন্ন সাহাবায়ে কেরাম, যারা অনেক বেশি স্মরণ শক্তি সম্পন্ন ছিলেন, যারা কাতেবে ওহী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়ে কোরআনে কারীম হেফাজত করিয়েছেন, লিখিয়ে রেখেছেন বিভিন্ন মাসহাফের মাধ্যমে। কাজেই হাদিস যদি আমরা অস্বীকার করি, তাহলে আসলে মূলত কোরআনে কারীমের যে অবিকলত্ব, কোরআনে কারীমের যে অথেন্টিকেশন, এর যে আসলিয়াত, সেটাই কিন্তু আসলে আর থাকে না। এই জন্য হাদিস ছাড়া কোরআনে কারীম কেউ আসলে মানুষের কাছে উপস্থাপন করা কঠিন হয়ে যাবে। জি, জাযাকাল্লাহ খাইরান। আহসানতুম আমাদের দুইজন প্রতিযোগীকে দুটি কারেকশন ধরিয়ে দিয়েছেন, জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন হাদিস চর্চার বিশুদ্ধ আঙ্গিনা, ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা পরিচিত হব আজকে যে মহান ইমামকে ঘিরে, যার নামে নামকরণ করা হয়েছে এই গ্রুপটিকে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। চলুন আমাদের এই মহান ইমামের সাথে পরিচিত হয়ে নেই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি হাদিসের এক মহান খাদেম। আজ আমরা জানব ইসলামের এমন একজন মহান ব্যক্তিত্ব সম্পর্কে, যিনি ইসলামী জ্ঞান চর্চার ইতিহাসে রেখে গেছেন স্থায়ী চিহ্ন। তিনি হলেন ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি, ইসলামের 4 মহান ইমামের একজন, যার নামে প্রতিষ্ঠিত হয়েছে মালিকি মাযহাব। মহান ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জন্ম হয় 93 হিজরি সালে মদিনার পবিত্র ভূমিতে। তার পরিবারের শিকড় ইয়ামেনে হলেও তার দাদা ইসলাম গ্রহণের পর মদিনায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। ছোটবেলাতেই ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মহাগ্রন্থ আল কোরআন মুখস্থ করেন। এরপর মদিনার তাবিঈ নাফি' রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে হাদিস শেখা শুরু করেন।
ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির শিক্ষা জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল তার হাদিস অধ্যয়নের প্রতি গভীর আগ্রহ। তিনি ইমাম ইবনু শিহাব জুহুরি রহমতুল্লাহি আলাই, হিশাম ইবনু উরওয়া রহমতুল্লাহি আলাই, ইমাম জাফর আস-সাদিক রহমতুল্লাহি আলাইহি সহ তৎকালীন বিখ্যাত আলেমদের কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণ করেন। তার শায়েখদের মধ্য থেকে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন আবু সুহাইল আন-নাফি' রহমতুল্লাহি আলাই। তিনি ছিলেন অত্যন্ত সতর্ক একজন হাদিস সংগ্রাহক। কোনো হাদিস গ্রহণ করার পূর্বে এর সনদের বিশুদ্ধতা নিয়ে তিনি বিশেষভাবে সতর্ক থাকতেন। এই সাবধানতাই তাকে হাদিস শাস্ত্রে একজন নির্ভরযোগ্য ইমাম হিসেবে প্রতিষ্ঠা করে। তার সবচেয়ে উল্লেখযোগ্য রচনা হল মুয়াত্তা, যা প্রাচীনতম হাদিস সংকলন হিসেবে পরিচিত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির এই কিতাবটি হাদিস ও ফিকহের সংমিশ্রণ হিসেবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি বিভিন্ন শহর ভ্রমণ করেন এবং বিভিন্ন আলেমের কাছ থেকে হাদিস সংগ্রহ করেন, তবে তিনি কখনো অপ্রমাণিত বা দুর্বল সনদের হাদিস গ্রহণ করতেন না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই মদিনার মসজিদে নববীতে দীর্ঘকাল ধরে পড়াশোনা করেছেন। তার দার্স বা শিক্ষা মাজলিসে অনেক বিশিষ্ট আলেম শিষ্যত্ব গ্রহণ করেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি ছিলেন তার ছাত্র, যিনি পরে 4 মাযহাবের অন্যতম একটি মাযহাব তথা শাফিঈ মাযহাবের প্রতিষ্ঠাতা হন। ইমাম মালিকের আকীদা ছিল অত্যন্ত পরিষ্কার ও সুদৃঢ়। তিনি বিশ্বাস করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত এবং কিয়ামতের দিন মুমিনগণ আল্লাহকে দেখতে পাবেন। কোনো একদিন কেউ একজন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমুন্নত হওয়ার ধরন সম্পর্কে জানতে চেয়েছিলেন। তখন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত রাগান্বিত হন এবং বলেন, এর ব্যাখ্যা করা সম্ভব নয়, তবে এতে ঈমান রাখা ফরজ। তার সময়ে কিছু মানুষ কোরআনকে আল্লাহর সৃষ্টি হিসেবে উল্লেখ করত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি দৃঢ়তার সাথে তাদের বিরুদ্ধে অবস্থান নেন এবং তাদের জিন্দিক বলে তিনি অভিহিত করেন। তার এই অবস্থান ইসলামের সঠিক আকীদা সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জীবনে আরও বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ছিল। উদাহরণস্বরূপ, তিনি আব্বাসীয় খলিফা হারুন আর রশিদের সঙ্গেও সম্পর্কিত ছিলেন এবং খলিফা তার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তবে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কখনও তার স্বতন্ত্র মতামতের সঙ্গে আপোষ করেননি। মাত্র 84 বছর বয়সে 179 হিজরি সালে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে বাকি কবরস্থানে সমাহিত করা হয়। তার সম্পর্কে ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ছিলেন আলেমদের আলেম, ফকিহদের ফকিহ। তার এই জীবনী আজও মুসলিম উম্মার জন্য একটি অনুপ্রেরণা। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জীবন থেকে আমরা শিখি কিভাবে একাগ্রতা, সততা এবং সঠিক আকীদার প্রতি দৃঢ় বিশ্বাস একজন মানুষকে ইসলামের ইতিহাসে অমর করে তুলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান এই ইমামকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা জেনেছি আমাদের মহান ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে, তার অনবদ্য বেশ কিছু সৃষ্টি, কিছু গ্রন্থ, সেগুলির ব্যাপারেও আমরা জানতে পেরেছি। তার মহান কৃতিত্বের কথা আমরা জানতে পেরেছি এই সুন্দর ছোট্ট ডকুমেন্টারির মাধ্যমে। এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস ছিল তাকে জাতির সামনে তুলে ধরা। তার যে খিদমা তিনি করে রেখেছেন, যে বর্ণাঢ্য জীবন যাপন করে গিয়েছেন, তার মাত্র কিছু অংশ আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা শুধু আগ্রহ বাড়ানোর চেষ্টা করেছি, বাকিটা ইনশাআল্লাহ তাআলা আপনারা স্ব-উদ্যোগে তাকে আরো বেশি করে এক্সপ্লোর করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই ডকুমেন্টারি থেকে অনুষ্ঠানের শেষেই আপনাদেরকে জানাবো একটি ছোট্ট প্রশ্ন, সহজ প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে, আপনি যদি লিখে দেন, লটারির ভিত্তিতে আপনি যদি বিজয়ী হতে পারেন, আপনার জন্য থাকবে আমাদের এই চমৎকার আয়োজনের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার ইনশাআল্লাহ তাআলা। সেই প্রশ্নটি সম্পর্কে জানতে হলে থাকতে হবে এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত। এবার শুরু করছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট, হিফজুল হাদিস। হিফজুল হাদিসের এই সেগমেন্টে আমরা শুনবো দুটি হাদিসের অর্থ সহ উপস্থাপনা। বিজ্ঞ বিচারকগণ জানতে চাইবেন দুইজন প্রতিভার কাছ থেকে দুটি হাদিস, যারা অর্থ সহকার, রাবির নাম সহকার এবং কোন কিতাবে বা গ্রন্থে সংকলিত হয়েছে, উৎকলিত হয়েছে, সেই গ্রন্থের নামও তারা উপস্থাপন করবেন। সেখান থেকে বিজ্ঞ বিচারকগণ তাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারেন, কোনো মাসাইল সম্পর্কেও তারা জানতে চাইতে পারেন। শেখ শাহ মোহাম্মদ ওলিউল্লাহ হাফিজুল্লাহ, বিজ্ঞ বিচারক, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদুল্লাহ ভালো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাংলাদেশে একজন বিখ্যাত আলেমে দ্বীনের নাম তোমার নামে ছিল, চিনো নাকে? কে তিনি? হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। মাশাআল্লাহ। হাফিজ জি হুজুর, তাকেও স্মরণ হয়, কারণ
তিনি আমাদের এই বাংলাদেশে ওলামাদেরকে রাজনীতির ময়দানে তওবা করার আহ্বান করেছিলেন। একটা সময়ে আলেম ওলামারা রাষ্ট্র, সরকার, দেশ পরিচালনা থেকে বিমুখ ছিলেন। তিনি এটা তওবার মাধ্যমে সূচনা করেছিলেন। আল্লাহ তাকে জান্নাতের মেহমান বলে কবুল করুন, আমিন। আমরা সবাই জানতে চাই, আমাদের সিলেবাস থেকে একটি হাদিস মুখস্থ বলবে এবং এর অনুবাদ করবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل لا يرفع الدرجة للعبد الصالح في الجنة فيقول يا رب أنى لي هذه فيقول باستغفار ولدك لك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার নেককার বান্দাদেরকে মর্যাদা বাড়িয়ে দেবেন। তখন বান্দা বলবে, ইয়া আল্লাহ, ইয়া আমার প্রতিপালক, আমি তো এগুলো করিনি, আমার আমলনামা এগুলো কিভাবে হলো, আমার মর্যাদা কিভাবে বাড়লো? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার সন্তান তোমার জন্য যে ইস্তিগফার করেছে, মাগফিরাত ক্ষমা প্রার্থনা করেছে, তার বদলা স্বরূপই তোমাকে এটা দেওয়া হলো। এই হাদিসটি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি স্বীয় মুসনাদ গ্রন্থের উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 10,610। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারকের মন্তব্য। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হাদিস সে আমাদের সামনে উপস্থাপন করেছে, কেন যেন হাফিজজির মতোই। হ্যাঁ, এই হাদিসে একটা সুন্দর মেসেজ আছে যে বাবাও উপকৃত হবে আর তার সন্তানও ভালো হবে একটা কাজ করলে। কি সেই কাজ? হ্যাঁ, আমি বলছি, এর নাম ইস্তেগফার করা। সন্তান, বাবা জন্ম দিলেন, বাবা মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, অথবা পৃথিবীতেই বেঁচে আছেন বাবা মা, কিন্তু যেহেতু তারা সিনিয়র আর সন্তান জুনিয়র, দেরিতে এসেছে, তাই সন্তান তার পিতামাতার জন্য ইস্তেগফার করলে সন্তান হয় সালেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আওয়ালাদুন সালেহ ইয়াদউ লা। সন্তান তখনই সালেহ যখন সে তার পিতামাতার জন্য ইস্তেগফার করে দোয়া করে। আর অবশ্যই সন্তানের ইস্তেগফার এবং দোয়া তার পিতামাতার জন্য এতটাই যে রব্বুল আলামিন জান্নাতে মর্যাদা বাড়িয়ে দেন, এমনকি তাদের সওয়াবের বহর এতটা বাড়ে, আশ্চর্যান্বিত হয়ে বাবা মা প্রশ্ন করে কোথায় থেকে এলো, রব্বুল আলামিন জানিয়ে দেন তোমার সন্তানের ইস্তেগফার। সুতরাং আমরা আমাদের প্রত্যেককে, সকল দর্শক শ্রোতাকে আবেদন করব, পিতামাতার জন্য দোয়া করানোর জন্য ভাড়াটিয়াদের কাছে যাব না, আমরা নিজেরাই বলবো আল্লাহ তাআলার শিখানো ভাষায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জাযাকাল্লাহ খাইরান বিজ্ঞ বিচারক। আমরা এবার যাব পরবর্তী প্রতিযোগীর কাছে। মুজাহিদুল ইসলাম মুবাশশির, আপনি প্রস্তুত আছেন না? জি ইনশাআল্লাহ। আপনাকে প্রশ্ন করুন ফজিলাতুল শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুজাহিদুল ইসলাম মুবাশশির, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আমাদের রীতি অনুযায়ী হাদিসে কুদসি থেকে আমরা একটি হাদিস শুনব, যে হাদিসের অনুবাদ সহ এবং রাবির নাম এবং কোন গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت عند رسول الله صلى الله عليه وسلم فقال ثم لا يقفن أحدكم بين يدي الله ليس بينه وبينه حجاب ولا ترجمان يترجم له ثم لا يقولن له ألم أوتيك مالا فلا يقولن بلى ثم لا يقولن ألم أرسل إليك رسولا فلا يقولن بلى فينظر عن يمينه فلا يرى إلا النار ثم ينظر عن شماله فلا يرى إلا النار فليتقين أحدكم النار ولو بشق تمرة فإن لم يجد فبكلمة طيبة رواه البخاري والحديث صحيح। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। তিনি বললেন, কিয়ামতের দিন মানুষ আল্লাহ তাআলার সামনে এমনভাবে দাঁড়াবে, মানুষ এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকবে না এবং কোনো দুবাসীও থাকবে না। এরপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, আচ্ছা আমি কি তোমাকে কোনো ধন সম্পদ দেইনি? সে বলবে, অবশ্যই দিয়েছেন। আল্লাহ বলবেন, আচ্ছা আমি কি তোমার নিকট কোনো রাসূল প্রেরণ করিনি? সে বলবে, অবশ্যই প্রেরণ করেছেন। অতঃপর সে ডানে তাকাবে, সে শুধু আগুন দেখতে পাবে, বামে তাকাবে, এখানেও শুধু আগুন দেখতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সুতরাং তোমাদের প্রত্যেকেই যেন এক টুকরো খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করে, আর যদি সে না পায় তাহলে সে যেন উত্তম কথা বলে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা রিওয়ায়াত করেছেন। হাদিসের মান হলো সহিহ। জাযাকাল্লাহ খাইরান, জাযাকাল্লাহ খাইরান। আমি যাব বিজ্ঞ বিচারকের মন্তব্যের জন্য। অনেক চমৎকার হয়েছে, অনেক চমৎকার হয়েছে। আসলে আমাদের জীবন পরিচালনার জন্য আমার মনে হয় যে একটি হাদিসই অন্য হাদিস সম্পর্ক, এবং হাদিস অনেক সময় কোরআনের আয়াতেরও সম্পর্ক হয়। এই হাদিসটা বেসিক্যালি সূরা বাকারার যে মুত্তাকিনদের যে পরিচয় দিয়েছে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুত্তাকিনদের একটা সিফত হচ্ছে যা আল্লাহ তাআলা রিজিক থেকে দান করবে। আবার যেটা বলা হয়েছে ওয়ালাউ বিশিক্কি তামরা, আর না হলে কালিমাতুত তাইয়্যিবা, কাউলুম মা'রুফুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। সাদাকা অনেক উত্তম কাজ, কিন্তু সাদাকা দিয়ে যদি খোটা দেয়া হয় তার চেয়ে উত্তম কথা, তার চেয়ে বড় বেশি সওয়াবের কাজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা বিনিয়োগ করেন, দুইজন ফেরেশতা নিয়োগ করেন একজন মুমিনের জন্য। এই ফেরেশতা একজন বলে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান, আরেকজন বললে আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান। আল্লাহ, যিনি ব্যয় করে তোমার পথে তুমি তার সম্পদকে আরো বাড়িয়ে দাও, আর যিনি সম্পদকে আটকিয়ে রাখে সেটাকে তুমি ধ্বংস করে দাও। সো একজন মোমেনের ঈমান আনার সাথে সাথে তার সম্পদের মালিক আল্লাহ তাআলা হয়ে যান, এবং আল্লাহর পথে আমাদের সম্পদ ব্যয় করতে হবে। এটা হচ্ছে হাদিসের মেসেজ। জাযাকাল্লাহ খাইরান, জাযাকাল্লাহ খাইরান। আমি মুহাদ্দিস মাহমুদুল হাসান আপনার কাছ থেকে জানতে চাইবো, এখানে বলা হয়েছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ওয়ালাউ বিশাক্কিন তামারা, একটি খেজুরের ফালি দিয়ে হলেও, অংশ দিয়ে হলেও। তো আমাদের সমাজে অনেক সমাজপতি, ধীপতি, অর্থবিত্তবানগণ আছেন, তাদের জন্য কি হাদিসটা প্রযোজ্য যে না, তারা পুরো সবটুকুন সুইস ব্যাংকে জমা রাখবেন আর এখান থেকে জাকাতের অংশ হিসেবে একেবারে ছেঁড়া কাপড়টা দিবেন, তারপরেও তিনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন? বিষয়টা কি এরকম? আপনি যেমনটা বলেছেন এটি আমাদের সমাজের একটা চিত্র আর কি। কিছু মানুষেরা অঢেল সম্পত্তির মালিক হওয়ার পরেও তারা মানুষদেরকে জাকাত দেয় শাড়ি দিয়ে, যে শাড়ি আসলে পরা যায় না, এবং সমাজের সবচেয়ে নিগৃহীত এই নিষ্পেষিত মানুষগুলোকে তামাশা করা হয় জাকাত দেওয়ার নামে। আসলে মূলত জাকাত দিতে হবে এক একজন মানুষকে ওই পরিমাণ, যাতে করে সে আর কখনো মানুষের কাছে আর গিয়ে ভিক্ষার হাত পাততে না হয়। এই জন্যে সমাজের বিত্তশালী যারা আছেন, বিশেষ করে এই যে বর্তমান সমাজের আমরা দেখি অবস্থা, অসহায় মানুষ, নিরন্ন বিবস্ত্র মানুষ, এদেরকে সহযোগিতার জন্য আমরা আমাদের বিত্তশালীদেরকে আমরা আহ্বান জানাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটি হাদিস, আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত একজন মানুষের সেবায় এগিয়ে আসেন, লেগে থাকেন, যতক্ষণ পর্যন্ত একজন বান্দা আরেকজন বান্দার, আরেকজন ভাইয়ের সহযোগিতায় লেগে থাকে। এই জন্য আমরা মনে করি আমাদের যাদের সম্পদ আছে, আমরা আমাদের সমাজের নিরন্ন বিবস্ত্র, অসহায়, দরিদ্র, আত্মপীড়িত মানবতার সেবায় আমাদের সম্পদকে ব্যয় করা উচিত। এই ব্যয়ের মাধ্যমে, এই নেকের কাজের মাধ্যমে কাল কিয়ামতের দিন আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা যাব সম্মানিত অতিথির কাছে। চমৎকার এই আয়োজনের চমৎকার উপস্থাপনা, এবং চমৎকার ভাবে আমাদের প্রতিযোগীরা যেভাবে তাদের সেগমেন্টটি আমাদের সামনে উপস্থাপনা করেছেন, তাতে আমরা আশান্বিত আগামী দিনের বাংলাদেশ হাদিস চর্চার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমরা আশান্বিত যেভাবে মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর এদেশে হাদিসের দরজগা খুলেছে, হাদিসের বিশালতাকে তিনি উৎসাহিত করেছেন, তিনি চলমান করেছেন, জাতির কাছে তিনি এটাকে অনুশীলন করে, এটাকে সৃষ্টি করে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করার রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে আমার উস্তাদ শায়েখ মোহাম্মদ ওলিউল্লাহ হাফেজাহুল্লাহ যখন তিনি বলছিলেন যে তওবার মাধ্যমে যেভাবে দ্বীনের খাদেম হিসেবে রাজনৈতিক অঙ্গনে এই আলেম ওলামারা হাদিস নিয়ে অগ্রসর হচ্ছে, সেক্ষেত্রে আমরা ভবিষ্যতেও আশা করছি এই হাদ্দাসানার এই প্রভাব, হাদ্দাসানার এই যে অবদান, হাদ্দাসানার যে এই কাদামা, এটা জাতিকে নতুন করে ভাবিয়ে তুলবে যে এলেমের জগতে, হাদিসের জগতে আমাদেরকে সম্পৃক্ত হওয়া আরও বেশি প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে আরও ব্যাপকভাবে খেদমত করার তৌফিক আমাদেরকে দান করুন। চমৎকার করে আপনি বলেছেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন
হাদিস চর্চার বিশুদ্ধ আঙ্গিনা, ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি এবারের সেগমেন্টটি। এই সেগমেন্টের শুরুতেই আমরা জনতার জিজ্ঞাসা জানবার চেষ্টা করব। আজকের এই পর্বে হাদ্দাসানা পরিবারের কাছে জনতা কি জানতে চায়, চলুন জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। হাদ্দাসানার কাছে আমার প্রশ্ন যে কোনো ব্যক্তি তার আয়ের উৎস হালাল কি হারাম, এটা তো পরিবারের অনেকেই জানেন না। রোজ কিয়ামতে তার বিচার, এই যারা তার অধীনে থাকবে, হালাল হারামের বিচারটা কিভাবে হবে? এটা কি পরিবারের উপরে পড়বে না যে ইনকাম করবে তার উপরে বার্তা হবে? এটাই আমার প্রশ্ন। চমৎকার একটি প্রশ্ন আমরা পেয়েছি। অনেক সময় পরিবারের প্রধান মন্দ উৎস থেকে উপার্জন করে থাকেন এবং তার অধীনস্থ যারা আছেন তারা সেখান থেকে গ্রহণ করে থাকেন আহার্য। যখন পরিবারের প্রধানের আয়ের উৎসই হারাম, তখন অন্যদের এই হারাম থেকে ভক্ষণ করাটাকে ইসলাম কিভাবে দেখে? এটার দায়ভার কার উপরে যাবে? পরিবারের প্রধান কর্মকর্তা বা আয়ের উৎস যিনি, তার উপরে, নাকি যারা গ্রহণ করছেন তার উপরে? এই বিষয়টি জানবো আমরা আমাদের হাদ্দাসানা পরিবারের আলোকিত মঞ্চের আলোকিত ব্যক্তিত্ব, বিজ্ঞ বিচারক প্যানেলের কাছ থেকে। আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটা আপেক্ষিক। স্বাভাবিকভাবে বলতে হয় যিনি দায়িত্বশীল তারই কর্তব্য অধীনস্থদের আহার্যের ব্যবস্থা করা, স্বামী হলে স্ত্রীর, পিতা হলে সন্তানদের, এটা খুব ন্যাচারাল। আর বিখ্যাত একটি গল্প আমাদের উপমহাদেশে প্রচারিত রয়েছে, নিজাম ডাকাত নিজাম আউলিয়া হয়ে গেলেন। গল্প যে একজন ভালো মানুষকে তিনি ডাকাতি করতে গেলেন, তিনি বললেন ঠিক আছে আমার সব সম্পদ ডাকাতি করে তুমি নিয়ে যাবে বটে, তুমি যাদের জন্য ডাকাতি করো তাদেরকে একটু জিজ্ঞাসা করো তারা কি তোমার অপরাধের দায় নেবে কি না। তো নিজাম ডাকাত তার স্ত্রী সন্তানদের জিজ্ঞেস করলেন, তারা বলল না, তোমার দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণ, তোমার দায়িত্ব পিতা হিসেবে সন্তানদের ভরণ পোষণ করা, সুতরাং এটা তোমার হালাল থেকে করা তোমার দায়িত্ব, এবং এটা সুন্নাহ দ্বারা হাদিস দ্বারা এটাও প্রমাণিত বটে। হ্যাঁ, কিন্তু পরে ওই নিজাম ডাকাত তওবা করে ভালো মানুষ হয়। এটা গল্প। এই গল্পটাও অন্তত আমাদের সোসাইটিতে কিছু ডাকাতকে হেদায়েতের জরিয়া হতেও পারে। কিন্তু দ্বিতীয় আরেকটা ব্যাপার হলো, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। একজন ইমানদার নারী আর একজন ইমানদার পুরুষ, অথবা ইমানদাররা পরস্পরের অভিভাবক, এরা একজন আরেকজনকে ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। তাই স্ত্রী যখন জানবে স্বামীর আয় অন্যায় বা হারাম, অবশ্যই তার উপরে কর্তব্য স্বামীকে অপরাধ থেকে, অন্যায় উপার্জন থেকে বাধা দেয়া। সন্তান যখন জানবে যে তার পিতার আয় হালাল না, সন্তান প্রতিবাদ করবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হয়েও তার পিতাকে শাসন করেছেন, শিখিয়েছেন। সূরাত মারইয়ামে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তাই ব্যাপারটা দুই দিক থেকেই। তবে হ্যাঁ, আমাদের বাংলাদেশের বর্তমান বাস্তবতায় হাদ্দাসানার এই আয়োজনের মাধ্যমে বলতে চাই, হ্যাঁ, সবাইকেই হালালের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে। কারণ কিয়ামতে 5টি প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, এক কদম আগাতেও পারবে না, পিছাতেও পারবে না বনি আদম জবাব না দিয়ে। 1 নাম্বার প্রশ্ন, জীবন কিভাবে কাটিয়েছো। 2 নাম্বার, সম্পদ কোত্থেকে আয় করেছো। 3 নাম্বার, কেন, কিভাবে, কোথায় ব্যয় করেছো। 4র্থ, যৌবন কিভাবে কাটিয়েছো। 5ম, কি শিখেছো, কতটুকু আমল করেছো। তাই সন্তান হিসেবে পিতার ঘরেও আমার আহার্যটা হালাল কিনা সন্তানেরও দায়। কারণ আল্লাহ তাআলা আদেশ করেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল আর টাটকাটা খাও, হারামটা খেও না। জাযাকাল্লাহ খাইরান। আশা করছি আমাদের দর্শক প্রশ্নের সঠিক এবং যথার্থ উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহ খাইরান। এবারের সেগমেন্ট হচ্ছে প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। প্রশ্নোত্তর ইলমুল হাদিস এই সেগমেন্টে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত 3টি গ্রন্থ থেকে প্রশ্ন করা হবে। 2 জন প্রতিযোগীকে 5টি করে প্রশ্ন, প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 4টি করে মাল্টিপল চয়েস এবং থাকবে প্রতিটি প্রশ্নের জন্য 30 সেকেন্ড
করে সময়। আমরা আমাদের প্রতিযোগীদের কাছে যাব। মোহাম্মদুল্লাহ চাঁদপুরের এই প্রতিভাকে। মোহাম্মদুল্লাহর জন্য প্রথম প্রশ্ন। আল্লামা মোহাম্মদ আবুল হাসান বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি প্রণীত মিশকাতের ব্যাখ্যা গ্রন্থের নাম কি? অপশনস: ক মিরকাতুল মাফাতিহ, খ তানজিমুল আশতাত, গ আত-তা'লিকুস সাবিহ, ঘ মিনহাজুল মিশকাহ। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে বেছে নিলাম খ, তানজিমুল আশতাত। আপনি নিশ্চিত? জি। লক করব? জি। লক করে দেখো অপশন খ তানজিমুল আশতাত। আবুল হাসান বাবুনগরী রহমতুল্লাহি আলাইকে কি চিনতেন? জি। কে ছিলেন তিনি? তিনি কিছুকাল আগে ইন্তেকাল করেছেন। আমাদের রাজনীতিবিদদের মধ্যে প্রসিদ্ধ আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি আব্বা। হাটাজারি মাদ্রাসায় আবুল হাসান বাবুনগরী রহমতুল্লাহ দীর্ঘদিন উস্তাদ ছিলেন, হাদিসের উপর দরস দিয়েছেন দীর্ঘদিন। ওনাকে তো দূর থেকে আপনি দেখেছেন, শুনেছেন। সরাপুরে আপনারা পড়াশোনা করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বারাকা দিন ইলমের মধ্যে। আমি সরা পড়তে গিয়ে সবচেয়ে বেশি কোন বিষয়টি আপনাকে চমৎকৃত করেছে? উনি প্রত্যেকটি বিষয়ে উনি প্রচুর হাদিস এনে উনি দলিল দিয়েছেন প্রত্যেকটা বিষয়ে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। উত্তর হিসেবে বেছে নেওয়া আপনার এই অপশনটি খ তানজিমুল আশতাত, এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। 4 বছর শেষ করে 5ম বছরে পদার্পণ করেছে এমন উটনিকে কি বলা হয়? অপশনস: হিক্কা, খ জাযা, গ বিনতে মাখাজ, ঘ বিনতে লাবন। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি খ জাযা। শিওর? জি। লক করে দেখ অপশন খ জাযা। হিক্কা মানে কি? হিক্কা হচ্ছে যেটা 3 বছর শেষ করে 4র্থ বছরে পদার্পণ করেছে এমন মাদি উটনিকে হিক্কা বলা হয়। জাযা কি? জাযা যেটা 4 বছর শেষ করে 5ম বছরে পদার্পণ করেছে। বিনতে মাখাজ কি? বিনতে মাখাজ যেটা 1 বছর হয়ে 2য় বছরে পদার্পণ করেছে। বিনতে লাবন যেটা 2 বছর হয়ে 3য় বছরে পদার্পণ করেছে। মানে চমৎকার একটা বিষয়। আমার শেখ বিজ্ঞ বিচারক ত্রয় যে বিষয়টা আমাকে ভাবিয়ে তোলে, আরবরা উটদের বয়স কোনটার কত, বাচ্চাদের বয়স কোনটার কত, এটার আবার আলাদা আলাদা নাম দিয়েছে। সুবহানাল্লাহ। এবং মরুভূমির জাহাজ বলা হয় উটকে। সেখান থেকে আমাদের যে মেসেজটা আমরা নেই সেটা হলো, সে আরব দেশেই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসছেন। সে আরবের মানুষরা যারা উটের বংশ নসব নামা পর্যন্ত সবকিছু তাদের জানা আছে, এই পর্যন্ত চলে আসছে। মূলত আমাদের যারা দর্শক আছেন তারা কত জনে জানেন যে হিক্কা কি, জাযা কি, বিনতে লাবুন, বিনতে মাখাজ কি, এগুলো কয়জন জানেন আমার জানা নাই। কিন্তু এই পর্যন্ত চলে আসছে এবং আলেমদের মাধ্যমে এটা এখন পর্যন্ত চলে আসছে। সেই হাদিস বিশ্বনবীর যুগে আল্লাহ রসুল যে আদর্শ রেখে গেছেন সেটা এখন পর্যন্ত আসার পরে কেন এখন প্রশ্ন উঠছে? এটা শুধু এই হাদিসের ক্ষেত্রেই না, মানে আরবরা তো আরবি ভাষাই অনেক সমৃদ্ধ। পৃথিবীতে সমৃদ্ধ ভাষার মধ্যে একটি ভাষা হচ্ছে আরবি ভাষা। আর যেমন এই উটের বাচ্চাদের বয়সের সাথে ভাষার, মানে ভাষার মাধ্যমে বোঝা যাচ্ছে বাচ্চার বয়স কত। রাইট। এটা যেমন হাদিসের প্রামাণিকতা প্রমাণ করে, পাশাপাশি আরবি ভাষা কত রিচ, কত সমৃদ্ধ এটা প্রমাণ করে। যে আমরা খেজুরের খোসার একরকম অনুবাদ, খেজুরের ভিতরের অংশে একরকম অনুবাদ, আবার খেজুরের মধ্যে আবার নাকির, আবার খেজুরের মধ্যে খেজুরের যে প্রকারভেদের মধ্যে যে খেজুরের যে নামের ভিন্নতা, এগুলো আরবি ভাষা রিচ। এবং আরবরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মানে ভাষাগত সভ্যতাগত, যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরব দেশে পাঠানো হয়েছে, আমরা বলি যে জাহিলি যুগে বর্বর জাতির মধ্যে পাঠানো হয়েছে, ওই বর্বর জাতিরও এমন কিছু স্বভাব ছিল যেগুলো অনেক সভ্য জাতিরও ছিল না। যেমন আরবরা বর্বর থাকা অবস্থায় তারা আতিথেয়তা সবসময় পারঙ্গম ছিল, সাহিত্যে তারা অগ্রগামী ছিল, কিন্তু ঈমান ছিল না তাদের। পরে যখন সাথে ঈমান যোগ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে তারা পেয়েছে, তখন তারা হয়েছে গোটা বিশ্বের সবচেয়ে সেরা মানুষ। এবং জান্নাতেও তারাই সবচেয়ে বেশি সর্দারি করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান, চমৎকার করে বলেছেন। আর প্রতিযোগী মোহাম্মদুল্লাহ, আপনার দেওয়া দ্বিতীয় প্রশ্নের উত্তর হিসেবে বেছে নেওয়া অপশন খ জাযা, এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। তুহফাতুল আশরাফ বিমাআরিফাতিল আতরাফ গ্রন্থের রচয়িতাকে? অপশনস: ক আব্দুল গনি আন-নাবলুসি, খ মুহাম্মদ ইবনে তাহের,
গ ইউসুফ ইবনু আব্দুর রহমান, ঘ আহমদ ইবনু আবি বকর। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে বেছে নিলাম গ, অর্থাৎ ইউসুফ ইবনে আব্দুর রহমান। ভাবার সময় আছে, স্টিল 10 সেকেন্ডস রিমাইনিং। জি এটাই। ফাইনাল? জি। নিশ্চিত? জি। সুযোগ আছে? জি এটাই। টাইমস আপ। তার মানে আপনি আপনার জবাবে স্থির আছেন, চেঞ্জ করবেন না। আপনার বেছে নেওয়া উত্তর অপশন গ, ইউসুফ ইবনে আব্দুর রহমান। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। সিহাহ সিত্তার বাকি 5 কিতাবে নেই এমন যে হাদিসগুলো ইবনু মাজা তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন, তার মধ্যে সহিহ সনদে কয়টি হাদিস বর্ণিত হয়েছে? অপশনস: ক 248, খ 482, গ 284, ঘ 428। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে বেছে নিলাম ঘ, অর্থাৎ 428টি। এতগুলো হাদিস? আরো তো কম ছিল তো এখানে। 284, 248, 482, 428। আপনি অপশন নিলেন ঘ। শিওর? লক করে দেওয়া অপশন ঘ, 428টি। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য পঞ্চম তথা শেষ প্রশ্ন। এমন কোন মুহাদ্দিস যিনি মদিনার তাবিঈ নন? অপশনস: মুহাম্মদ ইবনে মুসলিম রাহিমাহুল্লাহ, খ নাফি মাওলা ইবনে ওমর, গ আবু জিনাদ, ঘ উবাইদুল্লাহ ইবনে উতবা রাহিমাহুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে বেছে নিলাম মুহাম্মদ ইবনে মুসলিম রাহিমাহুল্লাহ। তিনি মদিনার তাবিঈ নন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার ইলমে আল্লাহ তাআলা আরো বারাকা দিন। আমিন। এবার প্রশ্ন করা হবে দ্বিতীয় প্রতিযোগী মুজাহিদুল ইসলাম মুবাশশিরকে। প্রস্তুত আছেন আপনি? জি ইনশাআল্লাহ। নিয়ম জানা আছে, রাইট? জি। প্রশ্ন করা হোক। আপনার জন্য প্রথম প্রশ্ন। হাদিসের ভাষ্য অনুযায়ী শয়তান তার সিংহাসন স্থাপন করেন কোথায়? অপশনস: ক আগুনের উপর, পানির উপর, বাতাসের উপর, পাপী ব্যক্তির অন্তরের উপর। উত্তর হিসেবে বেছে নিচ্ছি উত্তর খ, পানির উপর। লক করে দিচ্ছি। লক করে দেওয়া অপশন খ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন। কারো কাছে 699টি বকরি থাকলে তার যাকাত কি হতে পারে? অপশনস: ক 6টি বকরি, খ 7টি, গ 5টি, ঘ কোনোটাই না। উত্তর হিসেবে বেছে নিচ্ছি উত্তর ক, 6টি বকরি। ফাইনাল? জি। লক করে দেয়া হোক অপশন ক। হিসাব করে দেখান 6টি কিভাবে হলো? 600 থেকে 699 পর্যন্ত 6টি বকরি। কয়টা থেকে কয়টা পর্যন্ত হলে একটা বকরি হবে? 201 থেকে শুরু করে 399 পর্যন্ত হলো 3টি বকরি। 300-র পর থেকে প্রতি 100 একটি করে। 300-র পর থেকে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস সহিহ মুসলিমে স্থান পেয়েছে? অপশনস: ক 33, খ 18, গ 15, ঘ 23টি। উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, 33টি। 33টি। লক করে দেওয়া হোক অপশন ক, 33টি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন। সিহাহ সিত্তার বাকি কিতাবে নেই এমন যে হাদিসগুলো ইবনু মাজাহ তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন, তার মধ্যে জয়ীফ সনদে কয়টি হাদিস বর্ণিত হয়েছে? অপশনস: 531, খ 361, গ 613, ঘ 474টি। উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, 613। 15 সেকেন্ড আছে এখনো। জি এটাই? জি। লক করে দেওয়া হোক অপশন গ, 613। আপনারা দেয়া এই উত্তরটি আমরা নিতে পারছি। উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ।
আপনার জন্য পঞ্চম ও শেষ প্রশ্ন। আব্দুল গনি ইবনু ইসমাইল আল হানাফি নিচের কোন গ্রন্থের রচয়িতা? ক তুহফাতুল আশরাফ বি মারিফাতিল আতরাফ, খ তুহফাতুল মুহতাজ ইলা আহাদিসিল মিনহাজ, গ বুলুগুল মারাম মিন আহাদিসিল আহকাম, ঘ যাখাইরুল মাওয়ারিস ফি দালালাতি আলা মাওয়াদি'িল হাদিস। উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, যাখাইরুল মাওয়ারিস ফি দালালাতি আলা মাওয়াদি'িল হাদিস। ইওর টাইমস আপ, চেঞ্জ করার কোনো সুযোগ নেই। অপশন বেছে নিয়েছেন ঘ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। ওয়েল ডান, চমৎকার করেছেন আপনিও। 5টি প্রশ্নের সঠিক এবং যথাযথ উত্তর দিয়েছেন, জাযাকাল্লাহ খায়রান। আমরা সম্মানিত অতিথির মন্তব্য জানতে চাইব। আলহামদুলিল্লাহ, আমরা দুজন প্রতিযোগীর চমৎকার প্রতিযোগিতা আমরা উপভোগ করলাম। আমরা মেধার বাগানে মনে হয় অবগাহন করছি, বিশেষ করে হাদিসের মেধার বাগানে অবগাহন করছি। আমরা আশা করছি এরকম বাংলাদেশের হাদিসের বাগানে যদি মেধাবীরা আরও কর্ষণ করে, আরও যদি চাষাবাদ হয়, তো এদেশ বাংলাদেশ হাদিসের বাংলাদেশ হবে, এদেশ বাংলাদেশ নবীর বাংলাদেশ হবে, এদেশ বাংলাদেশ মুহাদ্দিসিনদের বাংলাদেশ হবে। হাদ্দাসানাকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের তৃণমূল থেকে বেছে এনে জাতীয় পর্যায়েদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকেও সম্মানিত অতিথি, জাযাকাল্লাহ খায়রান। আমরা আমাদের একজন বিজ্ঞ বিচারকের মন্তব্য প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ, যেটা আমাদের অতিথি সুন্দর করে বলেছেন যে হাদ্দাসানা একটি দায় অনুভব করে, আর হাদ্দাসানা এই প্রোগ্রামটা একান্তই একাডেমিক প্রোগ্রাম হিসেবে জাতির সামনে তুলে ধরেছে। আর কেনই হবে না একাডেমিক প্রোগ্রাম? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবৎ সৃষ্টির জন্য একজনকে রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই সূরাতুল আম্বিয়াতে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া তাবৎ সৃষ্টির মধ্যে একজনই সবার জন্য রহমত, তিনি হলেন আমাদের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার পুরাটা জীবন আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। আর তারই পবিত্র কথা, তারই পবিত্র কাজ, তারই পবিত্র সমর্থন আর তারই পবিত্র গুণাবলী নিয়ে আমাদের এই হাদ্দাসানা। সুতরাং এই একাডেমিক প্রোগ্রামটাকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আর সবকিছুর মূলেই হলো শিক্ষা। আমরা ওই শিক্ষার গোড়ায় সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। মানুষ হওয়ার জন্যও হাদিস, ইমানদারের জন্যও হাদিস, মুসলিম হওয়ার জন্যও হাদিস, উভয় জগতে সুখী আর সমৃদ্ধ হওয়ার জন্যও হাদিস, আল্লাহ তাআলাকে চিনার আর পাওয়ার জন্যও হাদিস। আর এরই আয়োজন হাদ্দাসানা। আমি খুব বিনীতভাবে বলি, বিআরবি যারা আমাদের স্পন্সর করেছেন এবং আরও যারা আমাদেরকে উৎসাহিত করেছেন, সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন, অনেক বিজ্ঞ ওলামারা আমাদের পরীক্ষা নিয়েছেন, আমাদের মঞ্চে আসছেন, তাদের অনেক শ্রম কষ্ট ত্যাগ করে আমাদের সহযোগিতা করছেন। পর্দার অন্তরালে যারা বিভিন্নভাবে আমাদের এই প্রোগ্রামকে সবার সামনে তুলে ধরতে সহযোগিতা করছে, আমি হাদ্দাসানা পরিবারের পক্ষে সবার জন্যে শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা সবাইকে উত্তম প্রতিদানে ধন্য করুন, আমিন। আমিন। ধন্যবাদ আপনাকে মাননীয় চেয়ারম্যান মহোদয়। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা, চমৎকার করে আপনি বলেছেন। আল্লাহ তাআলা আপনার এই বলা কথাগুলিকে দোয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে পূর্বেই জানিয়েছিলাম যে প্রতিটি পর্বেই দর্শকদের জন্য থাকবে একটি চমৎকার সহজ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তরদাতা বিজয়ী যদি হতে পারেন তাহলে তার জন্য থাকবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের প্রশ্ন। হাদিসের প্রাচীনতম সংকলন মুয়াত্তার সংকলক ইমাম মালিক রহমতুল্লাহি আলাই হাদিসের দার্স কোথায় দিতেন? আমরা জানলাম আজকের প্রশ্ন। যদি উত্তর আপনার সঠিক জানা থাকে তাহলে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার ফেসবুক, ইউটিউবের কমেন্ট অপশনে গিয়ে আপনার সঠিক উত্তরটি লিখে দিন। সর্বোচ্চ সঠিক উত্তরদাতা
ইনশাআল্লাহ তাআলা লটারির মাধ্যমে বিজয়ী হবেন, ঘোষণা করা হবে পরবর্তী পর্বে এবং তার জন্য পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আপনার দেওয়া সঠিক ঠিকানায় আকর্ষণীয় গিফট হ্যাম্পার পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, এরই মধ্য দিয়ে শেষ করছি আজকের এই পর্ব। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী পর্বে। জানবো নতুন নতুন বিশুদ্ধ হাদিস এবং তার জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর সাথেই বাকি জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, এই প্রত্যাশায়। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا 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 حدثنا